চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। তো আচ্ছা, এই সালাডটা কে কে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি টমেটো নিয়ে নিলাম, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি সালাডটা বানাই, আপনারা সবাই দেখেন। আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচটা একদম মেখে নেব। তারপর এই তো দেখতেই পারতেছেন আমি এখানে টমেটোগুলো মেখে নিচ্ছি। তারপরে শসাগুলা দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতা, আপনাদের বাসায় থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। আর এই সালাডটা মনে করেন এই মাংস দিয়ে, তারপরে ডাল ভাজি দিয়ে খেলে অনেক মজা লাগে, মানে অন্যরকম আরেকটা মজা লাগে এটা। আমরা অনেক সময় আছে যে ভর্তা খিচুড়ি খাই, তখন ওই সালাডটা দিয়ে আমরা ভর্তা খিচুড়ি খেতে পারবো খুব সহজে। আর যারা যারা সালাদ বানাতে পারে না, অবশ্যই আমার ভিডিওটা দেখে বানিয়ে ফেলবেন বাসার সবার জন্য। দেখছেন আমি একদম ভালোভাবে মাখাচ্ছি, কারণ সালাডটা সব দিক দিয়ে একদম সব কিছুর সাথে মাখাতে হবে। যে দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে। আচ্ছা বলেন তো আমার সালাদ মাখানোটা কেমন হয়েছে, আর এই সালাদটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমি যাই করি না কেন, আমি ভাবি যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, নাইলে আমার ভালো লাগে না। দেখতেই পারতেছেন সালাদ মাখানো আমার শেষ। এখানে শুধু এই সালাদগুলো না, এখানে আরও ছিল। এই যে দুই রকমের বানাইছি। এখানে শসা কেটে রাখলাম, লেবু, টমেটো, আর এখানে এইভাবে বানাইলাম দুই জাতের সাবেন। দেখতেই পারতেছেন দুই জাতের বানাইলাম। ওইটা অন্যরকমভাবে রাখছি, এটা অন্যরকমভাবে। আর এই সালাদগুলা পাই গরু মাংস, মাছ ভাজা দিয়ে খাইলে অনেক মজা লাগে। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, ঠিক আছে? আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। বলেন তো আমার সালাদ বানানোটা কেমন হয়েছে, আর আমার মতো কার কার এই সালাদটা অনেক পছন্দ। আমার তো অনেক পছন্দ। নিয়ে পেলাম, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আরও আসবো।